চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সুপার ফোরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এক ইতিহাস সৃষ্টি করা ম্যাচ আইপিএলে। এইভাবে যে কামব্যাক করা যায় তা দেখিয়েছে আরসিবি। ইতিহাস সৃষ্টি করে সুপার ফোরে আরসিবি। এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যেই টিমটা কিনা 8টি ম্যাচে জয় পেয়েছিল মাত্র একটি, 8 ম্যাচে জয় একটি, প্রথম 8টি ম্যাচ জয় মাত্র একটি। আপনারা চিন্তা করে দেখেন, সেখান থেকে কেউ কি আপনারা কখনো ধরে নিয়েছেন বা আমরা কেউ কখনো চিন্তা করেছি এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সুপার ফোরে খেলবে? এই 4 দলের এক দল হবে এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই বেঙ্গালুরুকে কিন্তু নিয়ে আলোচনা হচ্ছিল, কেন এই মালিক পক্ষ বেঙ্গালুরুকে বিক্রি করে দিচ্ছে না। আবার বেশ কিছু লোকজন এমন আওয়াজ তুলেছে এই বেঙ্গালুরুকে আইপিএল থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হোক। আর সেই বেঙ্গালুরু প্রথম 8 ম্যাচে যে টিমটা কিনা জিতেছিল মাত্র একটি, সেই টিমটি কিন্তু গত 6 ম্যাচ ধরে টানা অপরাজিত। একটানা 6টি ম্যাচ জিতে সুপার ফোরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আর মাত্র 3টি ম্যাচ দূরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্রথম শিরোপার। আর 3টি ম্যাচ জিতলেই কিন্তু ওই প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিন্তু জিতে যাবে প্রথম শিরোপা। বিরাট কোহলি আমরা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে খেলতেছে, দীর্ঘদিন ধরে সে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে খেলে আসতেছে। আসলে এই বয়সে তার কিন্তু সবই পাওয়া হয়ে গেছে, সে অনেক কিছু পেয়েছে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু বিরাট কোহলি। এই আরসিবিকে কিন্তু এখনো পর্যন্ত টেনে নিয়ে এসেছে বিরাট কোহলি। এরপরে হঠাৎ করেই দেখলাম যে আরসিবির গত 6 ম্যাচ ধরে প্রত্যেকে ফর্মে চলে আসছে, যেখানে রজত পাতিদার মিডল অর্ডার ব্যাটসম্যান, সে কিন্তু এসে বিধ্বংসী কিছু ইনিংস খেলে দিয়ে যাচ্ছে, ব্যবধান করে দিয়ে যাচ্ছে। আর মোহাম্মদ সিরাজ কিন্তু ফর্মে চলে আসছে। সিরাজের বোলিং তাণ্ডবে কিন্তু বিভিন্ন টিম লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ক্রিস গ্রিন, যাকে নিয়ে আমরা সমালোচনা অনেক করেছি, গত ম্যাচগুলোতে ক্রিস গ্রিনের পারফরমেন্সটা আপনারা দেখেন। নিয়মিত ব্যাটিং বোলিং দুইটা ডিপার্টমেন্টে কিন্তু সে ভালো করে আসতেছে। এই বেঙ্গালুরুকে নিয়ে আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম, সেই বেঙ্গালুরু আজকে সুপার ফোরে। অবিশ্বাস্য এক ম্যাচ। আরও একটি অবিশ্বাস্য বিষয় হচ্ছে, তারিখটি ছিল 18 তারিখ, বিরাট কোহলির জার্সি নাম্বার 18। ম্যাচটি জিততে হবে 18 রানে। তাছাড়া বেঙ্গালুরু প্রথমে ব্যাট করলে জিততে হবে 18 ওভার 1 বলে। সব 18 একসাথে মিলে একাকার। ক্রিকেট বিধাতা হয়তো বা লিখে রেখেছিল বিরাট কোহলির জন্য এই ম্যাচটি, তা না হলে সবকিছু একসাথে কেন মিলে যাবে? 18 তারিখ 18 রানে জয়, বিরাট কোহলির নাম্বার 18, পাশাপাশি চেজিংয়ে 18 ওভার 1 বলে জিততে হবে। আসলে প্রত্যেকটা খেলা কিন্তু একটা টিম এফোর্টের বিষয়, যেখানে কিনা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু একটা সত্যিকারের টিম হিসেবে প্রত্যেকটা খেলোয়াড়ের যে ডেডিকেশন গত ম্যাচটিতে আমরা দেখেছি, দেখার মতো ছিল। যেখানে ক্যাপ্টেন ডু প্লাসিস যে একটি ক্যাচ নিয়েছে, ক্রিকেট ইতিহাসের অন্যতম একটি সেরা ক্যাচ, শুধু আইপিএল ইতিহাসের না, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কিন্তু সেরা একটি ক্যাচ গতকালকে নিয়েছে ডু প্লাসিস। যে ইয়াশ দয়াল, যে কিনা রিঙ্কু সিংয়ের কাছে 5টি ছক্কা খেয়ে টানা সে কিন্তু অবসাদে চলে গিয়েছিল। ক্রিকেট থেকে বেশ কিছুদিনের জন্য কিন্তু সে অবসরে চলে গিয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম এই ইয়াশ দয়াল কিন্তু আর ফিরবে না, হয়তো বা ক্রিকেটে ফিরতেও সময় লাগবে। সাহস করে কিন্তু এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ইয়াশ দয়ালকে টিমে রেখেছে। নিয়মিত কিন্তু ইয়াশ দয়াল পারফর্ম করে আসতেছে এই আইপিএলে। পাশাপাশি সেই ইয়াশ দয়াল কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট ওভারে যখন সিএসকের দরকার ছিল 17 রান, এই 17 রান করলেই কিন্তু তারা কোয়ালিফাই করবে সুপার ফোরে, সেখানে বল হাতে তুলে দিল ইয়াশ দয়ালের হাতে। সেখানে মাত্র 2টি অপশন ছিল, হয়তোবা ক্রিস গ্রিন অথবা ইয়াশ দয়াল। সেই ইয়াশ দয়ালেই বিশ্বাস রেখেছে ক্যাপ্টেন ডু প্লাসিস। সেই ইয়াশ দয়ালের কিন্তু ভয়ও তারা করতেছিল সেই রিঙ্কু সিংয়ের লাস্ট ওভারে 5টি ছক্কা। সিএসকের
ব্যাটসম্যান কিন্তু MS ধোনি, পাশাপাশি ইন্ডিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা এবং ধোনি যখন পিছে থাকে 17 রান সেখানে কিছুই না। যেখানে কিনা ইয়াশ দয়াল বোলিংয়ে আসলো, আসার প্রথম বলে কিন্তু 6, MS ধোনি কিন্তু প্রথম বলে 6 মেরে দিল। তখন রান লাগে 5 বলে 11। পরে যেতে হলে CSK MS ধোনি এবং জাদেজা যখন পিছে 11 রান লাগবে সুপারপুরে যেতে, তখন এই ম্যাচটি তো আমরা ধরে নিয়েছিলাম CSK হয়তোবা সুপারফোরে চলে যাবে। সেখান থেকে এই ইয়াশ দয়ালের যে বোলিং আপনারা একটু খেয়াল করে দেখবেন, সে যে ভয় ডরহীন বলগুলা করেছে, দ্বিতীয় বলে কিন্তু MS ধোনিকে সে আউট করে দিয়েছে। বাকি যে 4 বলে দরকার ছিল 11 রান, সেখান থেকে ইয়াশ দয়াল পরের 4 বলে দিয়েছে মাত্র 1 রান। লাস্ট ওভারে যেখানে দরকার ছিল 17 রান, CSK কোয়ালিফাই করবে 17 রান নিলে, সেখানে কিন্তু দিয়েছিল মাত্র 7 রান। এখানে CSKর কিন্তু ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল এই 17 রান নিয়ে কোয়ালিফাই করতে হবে সুপার ফোরে। অবিশ্বাস্য এক ম্যাচ, অবিস্মরণীয় এক ম্যাচ। দেখেন একটা টিম এফোর্ট যে কত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা খেলোয়াড় এই বিরাট কোহলির জন্য, RCBর জন্য কিন্তু ম্যাচটি জিততে চেয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, রাত 1:30 এই RCBর ফ্যানরা কিন্তু রাস্তা থেকে সরে যায়নি, এই RCBকে সমর্থন দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। পাশাপাশি রাত 1:30 কিন্তু এই RCB টিম বাসের জন্য রাস্তায় হাজার হাজার মানুষ। একটা দলকে, একজন বিরাট কোহলিকে মানুষ কত ভালোবাসতে পারে দেখেন। মানুষের ভালোবাসাই কিন্তু RCB আজকে এই জায়গায়। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে সুপার ফোরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এক ইতিহাস।